ক্রিস হেমসওয়ার্থের জনপ্রিয় সিনেমা এক্সট্রাকশনের এই দৃশ্য থেকে বানানো মিমটা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডের সিনারিওর সাথে দুর্দান্তভাবে মেলে। মঙ্গলবার মিরপুরে ডানে বামে ওপরে নিচে শুধুই স্পিন বল আর স্পিন বোলারদের দেখা গেছে। 54 বছরের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো এক ইনিংসে 50 ওভারই বোলিং করেছে স্পিনাররা। শেরেবাংলায় দ্বিতীয় ওয়ানডের উইকেট প্রথম দিনের চেয়েও বেশি স্পিন সহায়ক ছিল। বাংলাদেশ তাই একাদশে নিয়েছে 4 জন স্পেশালাইজড স্পিনার। ওয়েস্ট ইন্ডিজও তেমনই সরেস, ওরাও পেসারদের সরিয়ে একাদশে এনেছে নতুন স্পিনার। টস হেরে উইন্ডিজ যখন বোলিং করতে এলো তখন বল হাতে নিলেন আকিল হোসাইন। জানলে অবাক হবেন, হুট করে স্কোয়াডে ডাক পাওয়া আকিল বাংলাদেশে এসেছেন সোমবার রাত 2:30টায়। 11 ঘন্টা পর শুরু হওয়া ওয়ানডেতে কিনা নেমে পড়লেন বোলিং করতে। ওয়েস্ট ইন্ডিজ দুই প্রান্ত থেকে 2 জন স্পিনার দিয়ে বোলিং শুরু করে। আকিল হোসাইন আর রস্টন চেইজ নতুন বল হাতে নেয়ার পর একে একে ক্যাপ্টেন হোপ বোলিং করান হ্যারি পিয়ের, বুদাকেশ মোতি আর আলিক আথানেসকে। ক্যারিবিয়ানদের একাদশে পেস বোলিং করার অপশন হিসেবে ছিলেন জাস্টিন গ্রেভস, আকিম অগাস্টে আর শেরফানে রাদারফোর্ড, কিন্তু কাউকেই অ্যাটাকে আনেননি ক্যাপ্টেন। অবশ্য মতি বাদে আর কেউ খরুচেও ছিলেন না, এতেই হয়েছে বিশ্ব রেকর্ড। দ্বিতীয় ওয়ানডের প্রথম ইনিংসে এই বিশ্ব রেকর্ডের পাশাপাশি কিছু হয়েছে জাতীয় রেকর্ডও। ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো দুই প্রান্তেই স্পিন বোলিং দিয়ে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের মাটিতে এক ইনিংসে সর্বোচ্চ 40 ওভার স্পিন বোলারদের দিয়ে বোলিং করানোর পূর্বের রেকর্ড ভেঙেছে এদিন। 10 ওভারে মাত্র 14 রান খেয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পূর্ণ কোটা বোলিং করে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ডও এখন আলিক আথানেজের দখলে। ভেঙেছেন মোহাম্মদ হাফিজের 10 ওভারে 15 রান দেওয়ার রেকর্ড। বাংলাদেশের একাদশে ছিলেন মুস্তাফিজুর রহমান, তাই 50 ওভারই স্পিন দিয়ে করায়নি টাইগাররা। কিন্তু এই ম্যাচের সেকেন্ড ইনিংসেও হয়েছে আরেকটা বিশ্ব রেকর্ড। এক ওয়ানডেতে স্পিনারদের সবচেয়ে বেশি বোলিং করানোর রেকর্ড এখন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের দখলে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত নিউজিল্যান্ড দুই দল মিলে করেছিল 73 ওভার স্পিন। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ আগের দুই দলকে পেছনে ফেলেছে হেসে খেলে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পিচের কোয়ালিটি নিয়ে চারপাশে সমালোচনার ঝড় বইছে। এমন পিচে খেলে কিসের উন্নতি হবে, লাভ কি? বিসিবি কর্তারা এসব শুনে একগাল হেসে বলতেই পারেন, লাভ হবে না তাতে কি, মিরপুরে বিশ্ব রেকর্ড তো হচ্ছে। ফয়সাল হাবিব, 71। পাকিস্তান ক্রিকেটে সব সম্ভব। আজ যিনি রাজা, কাল তার অবস্থান যে এক থাকবে সেটা স্বয়ং পিসিবি চেয়ারম্যানও দাবি করতে পারবেন না, কারণ তার নিজের জায়গাটা যে ঠিক থাকে না মাঝে মাঝে। সরকার বদলের সঙ্গে সঙ্গে সেখানেও আসে পরিবর্তন। কিন্তু অধিনায়কের আর্মব্যান্ডটা মনে হয় এর চেয়েও সস্তা পাকিস্তান ক্রিকেটে। যখন যাকে ইচ্ছা তার হাতে তুলে দেওয়া হয় দায়িত্ব, আবার সেই একইভাবে যখন ইচ্ছা তখন সরিয়ে দেওয়া যায়। প্রয়োজন হয় না কোনো জবাবদিহির। আর তা না হলে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে থাকা দলটার হঠাৎ করে কেন ওয়ানডে ক্যাপ্টেন বদলে গেল তা জানে না কেউই। ইসলামাবাদে নির্বাচকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন হেড কোচ মাইক হেসন। রঙিন পোশাকের দল নির্বাচন করাই ছিল প্রধান লক্ষ্য, কিন্তু দিন শেষে সে বৈঠকটা পরিণত হলো ক্যাপ্টেন বরখাস্ত আর নতুন নিয়োগের। যদিও বরাবরের মতোই কারণ জানা নেই কারো। টেস্ট ক্যাপ্টেন শান মাসুদ, টি-20তে সালমান আলী আগা এবং ওয়ানডেতে রিজওয়ানের মধ্যে যার অবস্থানটা ছিল সবচেয়ে পাকা, সেই রিজওয়ানকেই নাকি সরে দাঁড়াতে হলো অজানা কারণে। শাহিন আফ্রিদি এর আগেও সাদা বলের ক্যাপ্টেন্সি করেছেন, কিন্তু অভিজ্ঞতাটা মোটেও সুখকর ছিল না এই পেসারের জন্য, কারণ তাকে তো বিদায় নিতে হয়েছিল এমনই এক পরিস্থিতির মধ্য দিয়ে। 2024 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে টি-20র দায়িত্ব পেয়েছিলেন শাহিন, কিন্তু সেই সিরিজে পাকিস্তান হেরেছিল 4-1। ফলাফল সরিয়ে দেওয়া হয় আফ্রিদিকে। অবশ্য 25 বছর বয়সী শাহিন শাহ আফ্রিদি ওয়ানডে অধিনায়ক হলেন এবারই প্রথম। বল হাতে এই সংস্করণে তার দুর্দান্ত ফর্মটাই হয়তো এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে নির্বাচকদের। গত বছর তিনি ছিলেন পাকিস্তান দলের সেরা পারফর্মার। 2023 বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত 22 ওয়ানডেতে 45 উইকেট নিয়েছেন আফ্রিদি, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে যা সর্বোচ্চ। নভেম্বরে সাউথ আফ্রিকা সিরিজ দিয়ে শুরু হবে শাহিন শাহ আফ্রিদির নতুন এই অধ্যায়।